আমাদের দেশে যত বাইক দুর্ঘটনা হয় তার অধিকাংশই হয় হাই স্পিডের কারণে, ওভার স্পিডের কারণে এবং যথাসময়ে ব্যক্তিদের কন্ট্রোল করতে না পারার কারণে। একটা বাইক যখন ওভার স্পিডে থাকে সেটা কখনোই কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল করতে গেলেও সুস্থে চলে যায়, পিছলে চলে যায়। প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনার কোমলমতি সন্তানটি, আপনার পরিবার ভিতর সন্তানটি হাতে যখন আপনি বাইক দিবেন তাকে বোঝাবেন, তাকে অনুরোধ করবেন সে যেন কখনো ওভার স্পিডে বাইক না চালায়। এই ওভার স্পিডেই হতে পারে তার জীবনের কাল। আমরা দেখতেছি আপনাদের আমি আজকে প্রত্যক্ষ সরেজমিনে দেখার চেষ্টা করলাম এই সকাল 9টায়ও শীতের বা কুয়াশা পুজো তাপমাত্রা দেখো, কুয়াশা ঘন কুয়াশা, মনে হচ্ছে বেলা যত বেশি হচ্ছে কুয়াশা তত বেশি হচ্ছে। সাথে এই যে আমার পট্টিও ভিজে গেছে, শিশিরের মতো মনে হচ্ছে যে পানির বিন্দুগুলো আছে। আমার হেলমেটটা ভিজে গেছে, চশমার উপরে একটা আস্তর পড়ে গেছে। প্রিয় দর্শক, এই সময়ে আপনি যখন বের হবেন আপনার পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে বের হবেন। আমি বের হয়েছি, আমার মোজা নাই, এই জন্য আমার আঙ্গুলগুলো মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে। যদি মোজা থাকতো তাহলে হয়তো এরকমটা হতো না। সকালের রাস্তাটার প্রকৃতিক পরিবেশটাও চমৎকার। রাস্তায় ঝাঁকে ঝাঁকে পাখি, শালিক, কবুতর আর অন্যান্য পাখি রাস্তায় ঝাঁকে ঝাঁকে ঝাঁক বেঁধে খাবার খাচ্ছে। উচ্ছিষ্ট ধান কিংবা পোকামাকড় রাস্তায় পড়ে আছে, ওগুলো খাচ্ছে ঝাঁক বেঁধে। এই যে আপনার ছবি দেখেন, এইখানে এক ঝাঁক আপনার কোকিল তারা বসে আছে। রাস্তায় মানুষের সংখ্যাও খুব কম, মানুষ নেই বললেই চলে। মাঝে মাঝে দুই একজন হয়তো চার দোকানে দিচ্ছে, আড্ডা দিচ্ছে, এটা চা খাচ্ছে, বা দুই একজন হয়তো ধর্মের চাকরিতে বের হয়েছে। এছাড়া অধিকাংশই এই সময়ে লেটের নেই। লেট থেকে মনে হয় আসছে কেউ 10টার আগে বের হয়ে গেল। দেখছেন সামনে আমার কিন্তু গাড়ি আসতেছে, দেখা যাচ্ছে এই যে 20 ফিট মনে হয় দূরত্ব দেখা আছে। তা আপনার গাড়ি একটু বেশি থাকে, বেশি ধরে থাকে, আপনি তো দেখতেই পাবেন না কিছু গাড়ি না কি আসলে কীভাবে তাকে আপনি ফাইট দেবেন, কীভাবে তার এই গাড়িকে আপনি কন্ট্রোল করবেন, আপনার বাইক থেকে কন্ট্রোল সম্ভব না। আপনি কন্ট্রোল করার আগে, বাইক কন্ট্রোল করার আগে বা বলে যাচ্ছিলাম আম করে হয় না, এটা চাই না, আমি চাই না, আমরা চাই না। আপনি আপনি এটা ভারতীয় মানুষ, আপনি বুঝবেন, কিন্তু আপনার সন্তান কিছু বুঝবে না। সেজন্য আপনারা যুবক সম্পর্কে গাড়িটা পাইলেই সে বিমানের ছোঁয়া পেতে চায়। একটা মোটর সাইকেলে ইয়ং ছেলেমেলে সবাই এখন বিমানের ছোঁয়া পেতে চায়। 80, 90, 100, 120 স্পিডে গাড়ি চালায়। এই 120 স্পিডে যখন একটা গাড়ি চলবে, একটা বাইক চলবে, যেটা সামনে যা পাবে ভেঙে চলে নিয়ে একেবারে চলে যাবে, তা নিজের ভেঙে চলে খান।